হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো অনেক দিন ঘুরতে বের হওয়া হয় না, তাই আজকে ভাবলাম একটু ঘুরতে বের হব আজমাইনকে নিয়ে। যেহেতু এখন গ্রামে নেই, এখন আমি শহরে আছি, তাই একটু রাজশাহী শহরটা অনেক দিন থেকে ঘুরে থাকা হয়নি, তাই আজকে ঘোরার প্ল্যান। তো প্রথমে আমি রেডি হয়ে নিচ্ছিলাম, কেননা আজমাইনকে যদি প্রথমে রেডি করি তাহলে সে আমাকে রেডি হতে দেবে না, সে প্রচুর বিরক্ত করে। আজকে আজমাইনের দাদুর অফ ডে, মানে হাফ বেলা ডিউটি ছিল, তাই আজকে আরও চিন্তাভাবনা যে বাইরে ঘুরতে যাব, কেননা আজমাইন আমার থেকে বেশি ওর দাদাদের সাথে ভালো থাকে। আমার রেডি হওয়া শেষ, এরপর আমি আজমাইনকে রেডি করছিলাম। দেখো সে কি কত সুন্দর করে ক্যামেরার দিকে ঠায় ভেবে তাকিয়ে আছে। ও ভাবছিল যে আমি টিকটক করছি, আর ও টিকটক করা অনেক পছন্দ করে। তারপরে আজমাইনের তার দাদাদের সাথে রওনা দিল, আর আমি পিছে পিছে ক্যামেরাম্যান বলতে পারেন। যে কোনো বিয়ের অনুষ্ঠান বলেন বা দাওয়াত বলেন, সেই অনুষ্ঠানে যদি আজমানের দাদু না যায় তাহলে আমি যেতে চাই না, কেননা আজমানের দাদু গেলে আমার আর কোনো টেনশন থাকে না। আজমাইন সব সময় ওর দাদুর সাথেই থাকে। তো এই যে আজমাইন ওর দাদুর কোলে বসে আছে, আর আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে যাচ্ছিলাম। এরপরে চলে আসলাম নওগাঁ এবং রাজশাহীর হাইওয়ে রোডে। আর একটু পরেই জিয়া শিশু পার্ক। আজকে আমরা শহীদ জিয়া শিশু পার্কে যাব। তো অলরেডি আমরা চলে এসেছি পার্কের গেটে। এখন আজমানের দাদু টিকিট কাটবে। জিয়া শিশু পার্কে 20 টাকা করে জনপ্রতি টিকিট। এখানে আমরা 3টা টিকিট নিয়ে নিলাম আর ভিতরে ঢুকলাম। যেহেতু আজকে ফ্রাইডে না, মানে শুক্রবার না, তাই আজকে একটু ফাঁকা ফাঁকাই আছে। আর আমরা একটু মানে 4টার দিকে এসেছি, এখন তেমন একটা মানে ঘুরতে আসা লোকজন তেমন একটা আসেনি বা তেমন একটা ভিড় নেই। তো আজমাইন প্রথমে একটু আনকমফোর্টেবল ফিল করছিল, তারপরে সে যখন আশেপাশে বাচ্চাদের খেলতে দেখলো, তারপরে সে মাঠে দিল দৌড়ানি। সে দৌড়াচ্ছিল প্রচুর, আর যেহেতু পরিচিত বাচ্চা কাচ্চা তার নেই, তাই সে তেমন কোনো বাচ্চা কাচ্চার কাছে যায়নি। তবে দৌড়াদৌড়ি করে করে আবার সে ঘুরে ফিরে তার দাদুর কাছে যাচ্ছিল, কেননা সে খেলার সাথী পাচ্ছিল না। এরপরে আজমাইনকে নিয়ে আজমাইনের দাদু আর দাদি হাঁটা শুরু করে দিল, আর আমি আশেপাশে একটু ঘুরে দেখছিলাম। এই জিয়া শিশু পার্কে আমি অনেকবার এসেছি, তবে আজমাইনকে নিয়ে একবারও আসা হয়নি। আমার ভাগিনী ভাগিনা এদেরকে নিয়ে আসছিলাম অনেকবার। আমাদের প্ল্যান আছে এখান থেকে আমরা ঘোরাফেরা করে অন্য জায়গাতে খেতে যাব। তো আকাশে অনেক মেঘ ছিল, মনে হয় বৃষ্টি আসবে। এরপরে দোলনাতে আমি উঠলাম। আমার দেখা দেখি আজমাইয়ের দোলনাতে ওঠার সাহস করলো। ও একটু ভীতু, ও কিন্তু যে কোনো জায়গাতে মানে উঠতে ভয় পায়, যেমন মোটর বাইকে, তারপরে দোলনা, এসব জায়গাতে ও প্রচুর পরিমাণে ভয় পায়। আর যেহেতু ভয় পায়, ওর ভয়গুলো কাটানো উচিত, তাই আমি ওকে নিয়ে আর কি আজকে ঘুরতে এসেছি। ওকে যদি বাহিরে বেশি বেশি ঘোরানো হয় তাহলে ওর এই ভয়টাও কেটে যাবে। তো আমিও তার পাশে দোল খাচ্ছিলাম। আমি নেমে গেলাম, এখন আজমাইন দোল খেতে যাচ্ছে, আর ও গান গাচ্ছিল, দোল না করে গান গাচ্ছিল। ছোট বাচ্চাদের নিয়ে মাঝে মাঝে বাইরে বের হওয়া উচিত, তাহলে ওদের মেধার বিকাশ ঘটে। আমি যেহেতু একা, আর আমার হাজব্যান্ড দেশের বাইরে থাকে, তাই তেমন একটা বের হওয়া হয় না। এরপরে আজমানকে নিয়ে উঠে গেলাম এই পিছলাতে। ও যেহেতু ছোট, ও একা একা এটা খেলতে পারবে না, তাই ওকে নিয়েই আমি উঠলাম। এরপরে এই ঘোড়াতে আসলাম, কিন্তু এখানে বসতে আজমাইন অনেক ভয় পাচ্ছিল, তাই এটাতে ওকে, এই রাইডটাতে ওকে আমি বসাইনি। আর আমারও কেমন যেন প্রচুর গরম লাগছিল, আমারও মাথা ঘুরে এসব জায়গাতে উঠতে। এরপরে দেখেন সে ফুল নিয়ে অনেক খেলছিল, মানে এত ফুল পছন্দ করে, আর ও জানেও এটা ফুল। আজমাইন কিন্তু কম বয়সে অনেক কথা শিখে গেছে, ও এখন সব কথা বলতে পারে। আকাশে অনেক মেঘ, হয়তো বৃষ্টি আসবে, তাই আমরা তাড়াতাড়ি ঘোরাটা শেষ করতে চাচ্ছিলাম। এর ভিতরে আজ আমরা ওর দাদুর সাথে ট্রেনে উঠে গেছে। ওই যে দেখছেন সবার লাস্টের বগিতে আজমাইন আর আজমাইনের দাদু বসে আছে। এরপরে আমি ভাবলাম যে কিছু খাই, তাই আমি 2টা আইসক্রিম নিলাম আমার জন্য আর আজমানের দাদির জন্য।
আর আজমান আর আজমানের দাদু ট্রেনে চড়ে ঘুরছে, এই ফাঁকে আমরা আইসক্রিম খেয়ে নিচ্ছি। তো ওদের সাথে ওদের জন্য ওয়েট করতে করতে ওরা চলে আসলো। এখন আমরা এখানে আর থাকবো না, আমরা বের হয়ে যাব, কেননা হালকা ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে, তাই চলে যাব। যাওয়ার পথে কিছু পপকর্ন কিনে নিয়ে এসে মাছগুলোকে দিলাম আজমানকে আসলে দেখানোর জন্য। এই মাছগুলোকে কিছু খেতে দিলে ওরা এভাবে জেগে ওঠে, আর যেহেতু খেতে না দিলে ওরা জেগে ওঠে না, তাই পপকর্ন কিনে নিয়ে এসে ওদেরকে খাওয়ানো হচ্ছিল। মাছগুলো দেখতে আমার খুবই ভালো লাগছিল। তো যাই হোক, আমরা বের হয়ে গেছি, এখন আমরা রওনা দিলাম অন্য একটা জায়গার উদ্দেশ্যে, সেটা আমি নেক্সট ব্লগে আপনাদেরকে দেখাবো। তো আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।